এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 10 জন অপর লোকের সঙ্গে এক্স ও ওয়াই যথেচ্ছভাবে এক লাইনে দাঁড়ায়। এক্স ও ওয়াই এর মধ্যে 3 জন লোক থাকার সম্ভাবনা কত? প্রশ্নে বলেছে যে 10 জন লোকের সঙ্গে এক্স ও ওয়াই এক লাইনে দাঁড়ায়। তাহলে এক্স ও ওয়াই এদের মাঝে 3 জন লোক থাকার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, প্রথমেই আমরা ধরি নমুনা দেশ এস এবং এক্স ও ওয়াই এর মধ্যে 3 জন লোক থাকার ঘটনা এ। তাহলে লাইনে মোট কতজন আছে? দেখো, 10 জন লোকের সঙ্গে এক্স ও ওয়াই এই দুজন দাঁড়াবে, তাহলে মোট হবে কজন? মোট হবে 12 জন, অর্থাৎ লাইনে 12 জন দাঁড়াবে। এবার 12 জন দাঁড়ানোর আমি জায়গা এঁকে ফেলি। তোমরা লক্ষ্য করেছো করোনার সময় যেমন গোল গোল করে দাঁড়াবার জায়গা করা হতো, সেভাবে আমি আঁকি। এটা একজন দাঁড়াবে, তারপরে একজন, এইভাবে আমি 12টি গোল তৈরি করছি। এবার এই গোলগুলোকে আমি নাম্বারিং করে দিচ্ছি। প্রথম গোলটার নাম্বার করলাম 1, তারপরে 2, এইভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে যেটা আমরা অঙ্কন করলাম সেটা যদি লিখি, তাহলে লিখব, এখন লাইনের স্থানগুলোকে 1, 2, 3, ... 12 দ্বারা প্রকাশ করা হলো। অতএব NS ইকুয়াল টু কত হবে? দেখো, তোমার লাইনে দাঁড়িয়ে আছে 12 জন। তাহলে এই 12 জন নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 12 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এটাই হবে আমার NS এর মান। তাহলে NS ইকুয়াল টু আমরা লিখব 12 ফ্যাক্টোরিয়াল। এখন এক্স আর ওয়াই কোথায় কোথায় লাইনে দাঁড়াতে পারবে দেখি। দেখো, বলেছে এক্স ও ওয়াই এর মধ্যে 3 জন লোক থাকবে। তাহলে এক্স যদি 1 নম্বর স্থানে দাঁড়ায়, তাহলে এদের মাঝে 3 জন লোক রেখে ওয়াইকে অবশ্যই 5 নম্বর স্থানে দাঁড়াতে হবে। আবার এক্স যদি 2 নম্বর স্থানে দাঁড়ায়, তাহলে ওয়াইকে 6 নম্বর স্থানে দাঁড়াতে হবে। এইভাবে কতগুলো স্থান করা যেতে পারে দেখি আমরা। তাহলে এক্স ও ওয়াই বসতে পারে 1, 5, 2, 6, 3, 7, 4, 8, 5, 9, 6, 10, 7, 11 আর 8, 12 এই স্থানগুলিতে। দেখো, 8 নম্বর স্থানে যদি আমি এক্সকে বসাই, তখন ওয়াইকে 12 নম্বর স্থানে বসাতে হবে। তাহলে এই স্থানগুলিতেই এক্স আর ওয়াইকে বসাতে হবে, তবেই এক্স আর ওয়াই এর মধ্যে 3 জন লোক থাকবে। তাহলে এক্স ও ওয়াই বসতে পারে 1, 5, 2, 6, 3, 7, 4, 8, 5, 9, 6, 10, 7, 11 আর 8, 12 এই স্থানগুলো। তাহলে এটা কটা স্থান হলো যদি গোনো, দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এক্স আর ওয়াই বসতে পারে 8টি স্থানে। তাহলে এই 8 প্রকারে আমার বসবে। আবার এক্স ওয়াই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। দেখো, ধরো তুমি প্রথমে তো এক্সকে বসিয়েছো 1 নম্বর স্থানে, আর 5 নম্বর স্থানে ওয়াইকে বসিয়েছো। এটা আবার তো তুমি এটাও করতে পারতে যে 1 নম্বর স্থানে ওয়াইকে বসাতে আর 5 নম্বর স্থানে এক্সকে বসাতে। তাহলে এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে কত প্রকারে? ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে, সমান সমান 2 প্রকারে। তাহলে আমরা বলতে পারবো যে
এক্স ওয়াই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে। নেক্সট পেজে যাই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবার দাঁড়াবার জায়গাগুলো অঙ্কন করে ফেললাম। এক্স ও ওয়াই এই 12টি স্থানের মধ্যে যে কোনো 2টি স্থানে দাঁড়াবে। ধরো আমি ধরে নিচ্ছি এক্স দাঁড়ালো 4 নম্বর স্থানে, তাহলে ওয়াই দাঁড়াবে 8 নম্বর স্থানে। তাহলে 12টি স্থানের মধ্যে এক্স ও ওয়াই 2টি স্থানে দাঁড়িয়েছে। তাহলে বাকি 10টি স্থানে 10 জন লোককে বিন্যস্ত করতে হবে, তাহলেই এক্স আর ওয়াইয়ের মাঝে 3 জন থাকবে। তাহলে বাকি 10টি স্থানে 10 জনকে বিন্যস্ত করা যেতে পারে কত প্রকারে? না, বাকি 10টি স্থানে 10 জনকে বিন্যস্ত করা যেতে পারে 10 ফ্যাক্টোরিয়াল প্রকারে। তাহলে আমরা লিখে ফেলি, আবার এক্স ও ওয়াই দাঁড়াবার পর বাকি 10টি স্থানে 10 জন দাঁড়াতে পারে 10 ফ্যাক্টোরিয়াল প্রকারে। তাহলে এন এ ইকুয়াল টু কত হবে? তাহলে এন এ ইকুয়াল টু আমরা লিখব 8 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখছি এন এ ইকুয়াল টু 8 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখতে পারি অতএব পি এ ইকুয়াল টু, আমরা কি জানি না, পি এ ইকুয়াল টু আমরা জানি এন এ বাই এন এস। তাহলে পি এ ইকুয়াল টু আমরা প্রথমে এন এর মান বসাই, এন এর মান বসিয়ে দিলাম, বাই এন এস, এন এস এর মান বসালাম 12 ফ্যাক্টোরিয়াল। নেক্সট লাইনে আমরা এই ফ্যাক্টোরিয়াল 2কে বা 2 ফ্যাক্টোরিয়ালকে, সরি এটাকে বলা হয় 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙবো হচ্ছে 2 ইন্টু 1, আর 12 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙবো 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল লিখে থেমে যাবে, কেন? কারণ আমার উপরেও 10 ফ্যাক্টোরিয়াল আছে, এই দুটো কেটে যাবে। তাহলে চলো আমরা নেক্সট লাইনে লিখতে পারি ইকুয়াল টু, ওপরটাকে 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখলাম আর নিচে 12 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখলাম। তাহলে দেখো এই 8 আর 12 কাটাকাটি যাবে 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 8কে আমরা পাবো 2, আর 12কে 4 দিয়ে কাটলে আমরা পাবো 3, আর 10 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ইকুয়াল টু আমরা পেলাম 4/33। এটাই হচ্ছে উত্তর। তাহলে তোমরা উত্তর লিখে ফেলবে যে এক্স ও ওয়াই এর মাঝে 3 জন থাকার সম্ভাবনা 4/33। অবশ্যই তোমরা উত্তর কিন্তু লিখবে।